শহরের একটু বাইরে একটা পুরনো সরকারি হাসপাতাল ছিল। নাম শিবপুর জেলা হাসপাতাল। দিনে সেখানে প্রচুর রোগী, ডাক্তার, নার্সের ভিড় থাকত। কিন্তু রাত হলেই জায়গাটা যেন অন্যরকম হয়ে যেত। লোকজন বলতো, রাত ৩টার পর হাসপাতালে একটা অদ্ভুত ঘটনা ঘটে। অনেকেই বলতো, সেই সময় নাকি খালি ওয়ার্ডে কারো হাঁটার শব্দ শোনা যায়। কখনো আবার নার্স স্টেশনের ফোন নিজে নিজে বেজে ওঠে। কিন্তু এসবকে কেউ খুব গুরুত্ব দিত না। এই হাসপাতালে নতুন চাকরি পেল একজন নার্স, ঈশিতা। সে খুব সাহসী মেয়ে, ভূত টুত এসব বিশ্বাস করে না। তার প্রথম নাইট ডিউটি পড়ল পুরনো ওয়ার্ড নাম্বার ৭-এ। ওয়ার্ডটা হাসপাতালের সবচেয়ে পুরনো অংশে ছিল। দিনে ঠিকঠাক থাকলেও রাতে জায়গাটা অদ্ভুত লাগত। সেই রাতে হাসপাতালে রোগী খুব কম ছিল। ওয়ার্ড নাম্বার ৭-এ মাত্র ২জন রোগী ভর্তি ছিল। রাত বাড়তে লাগল। ঘড়িতে তখন রাত ২টা ৪৫। ঈশিতা নার্স স্টেশনে বসে রোগীদের রিপোর্ট লিখছিল। হঠাৎ করিডোর থেকে একটা শব্দ এলো, টক টক টক, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। ঈশিতা ভেবেছিল হয়তো কোনো ডাক্তার আসছে। সে উঠে করিডোরে গেল, কিন্তু সেখানে কেউ নেই। লম্বা করিডোরটা পুরো খালি। হালকা বাতাসে জানলার পর্দা দুলছে। সে একটু অস্বস্তি নিয়ে আবার নিজের জায়গায় ফিরে এলো। কিছুক্ষণ পরে হঠাৎ নার্স স্টেশনের ফোনটা বেজে উঠল। ট্রিং ট্রিং ট্রিং। ঈশিতা ফোনটা তুলল। হ্যালো? কোনো উত্তর নেই, শুধু ফোনের ওপাশে একটা ধীরে শ্বাস নেওয়ার শব্দ।